আমি আর আমার বাবার মিলে সাজালাম আমার বিয়ের তত্ত্ব। তো দেখতে হলে পুরো ব্লগটা দেখবে, তাহলেই বুঝতে পারবে আমরা কি কি নিলাম আর কিভাবে ডেকোরেট করলাম। আমি আগে ভাবতাম যে যখন আমার বিয়ে হবে তখন আমার বিয়ের তত্ত্বটা আমি নিজেই সাজাবো, বিকজ ডেকোরেশন অ্যান্ড ডিজাইনিং, ক্রাফটিং এসবে আমার ভীষণ 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 ইন্টারেস্ট। তো এখন যখন আমার বিয়ের একটা সুযোগ পেয়েছি, তো আমি কেন হাতছাড়া করব? অবভিয়াসলি না। তো লেগে পড়লাম আমি আর আমার বাবা মিলে। গোটা তত্ত্ব সাজাতে আমাদের দুদিন সময় লেগেছিল। ডেকোরেশনের ইচ অ্যান্ড এভরিথিং আমি কিনেছিলাম মার্কেট থেকে, আর সেগুলোকে সাজানোর দায়িত্ব ছিল আমার আর বাবার। মাকে দিয়ে বানাইতে সবথেকে ভালো বানাই। দর্শক দেখতেছে না আইডিয়া। কেন না বানানোর কি আছে? বলে শিখেই বানাই নিব। বাবা তো ইউটিউব দেখে শিখলো। সত্যি কথা বলতে আমরা রিলস আর ইউটিউবের ভিডিও দেখেই সমস্ত তত্ত্বের আইডিয়া নিয়েছিলাম, অ্যান্ড আমার বাবা এক্সিকিউট করতে আমার 100% হেল্প করেছে। যত রিবনস দেখছো এগুলো সব আমার বাবা নিজে হাতে তৈরি করেছে। এবার হচ্ছে ডে টুতে আমরা সমস্ত ফল, সব জিনিসপত্র যেগুলো তাজা তাজা, ফুল বলো, পান পাতা বলো, সবকিছু কিনে এনেছিলাম অ্যান্ড সাজানো শুরু করে দিয়েছিলাম। সেদিন সমস্ত তত্ত্ব ডেকোরেট করতে রাত 2টো বেজে গিয়েছিল, কিন্তু আমি মনে মনে ভেবেছিলাম তত্ত্ব যতক্ষণ কমপ্লিট না হবে আমি ততক্ষণ ঘুমোবো না, বিকজ পরের দিন 12টার মধ্যেই আমাদের আশীর্বাদের টাইমিং ছিল। এই সমস্ত ডেকোরেশনে প্রায় 100% মধ্যে 80%ই আমার বাবা করেছে, অ্যান্ড আইডিয়াগুলো কিছু কিছুটা আমার ছিল, কিছু কিছুটা বাবার ছিল। লিটারালি প্রত্যেকটা জিনিসে আমার বাবা যেভাবে আমাকে হেল্প করেছে, মানে কি বলবো, আই এম সো মাচ ব্লেসড কি আমি এরকম বাবা পেয়েছি আর মা পেয়েছি। আমরা প্রতিটা জিনিস খুবই এনজয় করে, খুবই মজা করে করেছি। এটা সারা জীবন আমার মনে থাকবে। অ্যান্ড এই যে এক্সপিরিয়েন্স গাইস, তোমরাও করো, দেখবে ভীষণ মজা লাগে। আর আমাদের কোনো রকম প্ল্যান ছিল না আমরা এরকম কিছু একটা করব, বাট এটা সাডেনলি আস্তে আস্তে হয়ে গেছিল। সত্যি কথা, কিন্তু ইউটিউব বাবা না থাকলে পারে আমাদের অনেক কিছুই কিন্তু পসিবল হতো না। ইউটিউব থেকে আমরা অনেক কিছু আইডিয়া নিয়েছি যেগুলো আমরা এক্সিকিউট করেছি। আমার একটা পার্সোনাল ভয় ছিল যে আমি ফুলগুলো দিচ্ছি মুরঝে না যায়, কিন্তু যাই হোক, হোপফুলি কোনো কিছু হয়নি, খুব ভালো মতন গেছিল প্রত্যেকটা জিনিস। এখন আসি আমরা সব থেকে ইন্টারেস্টিং জিনিস, এটা হচ্ছে এই যে এটা দিয়ে কিছু একটা পুতুল বানানোর। আমরা কত রকম কতভাবে চেষ্টা করেও পদ্ম ফুলটা এক্সিকিউট করতে পারলাম না, লাস্ট অব দি রোজে গিয়ে। কিন্তু এটাও কিন্তু বেশ লাগছিল, আমি উপরের থেকে তোমাদের দেখাবো, বেশ ভালো লাগছিল, গোল, খুবই কিউট। আস্তে আস্তে আমরা সমস্ত তত্ত্ব গুছিয়ে ফেললাম। তো আমার ভীষণ ইচ্ছে ছিল আমি নিজের বিয়ের মানে আশীর্বাদের, ছেলের আশীর্বাদের প্রতিটা জিনিস আমি নিজের হাতে করব, অ্যান্ড সেটা পূরণ হয়েছে। এরপরে আসবে আশীর্বাদে ব্লগ, অবশ্যই স্টে টিউন। বাই।